গ্রীষ্মের শুরুতেই বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী 48 ঘন্টায় আবহাওয়ার বদল হতে চলেছে বাংলায়। এর পালাতেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা সহ উপকূলবর্তী দুই মিদনাপুর, দুই চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে কিন্তু উইন্ডির আপডেটও দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টি, শনিবারের ক্ষেত্রেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আপনার গ্রীষ্মের শুরুতেই কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো সেক্ষেত্রে এই যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, তাপমাত্রা পতন, এই নিয়ে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন হবে। মেঘ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং হালকা শীতের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, শীত বিদায়ে কি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, উত্তরবঙ্গের আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সকাল থেকেই আকাশ পরিষ্কার রয়েছে বাংলার। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। তো স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কাটোয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার এবং হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু কিছু অংশ বাদ দিলে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সকালের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উপকূলবর্তী জেলা যেমন আপনার দুই মিদনাপুর, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রামের কিছু অংশ, এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার কিছু কিছু অংশ, এগুলোতে কিন্তু সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ। এছাড়া উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলি, এগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। দুপুরের দিকেও কিন্তু হালকা মেঘ থাকবে এবং বিকেলের দিকে একটু মেঘ বাড়বে এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এছাড়া আপনার খড়গপুর আর এদিকে মিদনাপুর, এদিকে আপনার কলকাতা, এগুলোতে কিন্তু হালকা একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, বাঁকুড়া, চন্দননগর, এগুলোতে কিন্তু হালকা একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি, গভীরভাবে মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর দেখতেই পাচ্ছেন দুপুরের দিকে কিন্তু গভীরভাবেই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। শুক্রবার 21 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, 22 তারিখ শনিবার, সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 23 তারিখ রবিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 23 তারিখ পর্যন্ত আপনার মেঘলা আকাশ থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে। তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ক্ষেত্রে আগামীকাল আপাতত সেভাবে বৃষ্টি নেই, তবে বৃহস্পতিবার আগামীকাল বিকেলের দিকে 6টা-7 নাগাদ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। খড়গপুর আর কলকাতা, আরামবাগ, চন্দননগর, এগুলোতে কিন্তু একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন বিকেলের দিকে আপনার তমলুক আর এদিকে আপনার রয়েছে বাঁকুড়া, বর্ধমান, এগুলোতে কিন্তু একটা ভারী বৃষ্টির, মানে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা, বাংলা সংলগ্ন এলাকা এবং উপকূলবর্তী আপনার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। শুক্রবার 21 তারিখের ক্ষেত্রে একই পরিস্থিতি।
শনিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি আর রবিবারের ক্ষেত্রেও একই, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার শনিবারের দিকেও দেখতে পাচ্ছেন এদিকে আপনার কলকাতা আর এদিকে আপনার কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার 23 তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আর যেটা কিন্তু আপনার বেশ ভালোই একটা সম্ভাবনা, অনেক দিন পরে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, যেহেতু কিন্তু আপনার বৃষ্টি হবে সেক্ষেত্রে তাপমাত্রা আর কিছু একটু নামার সম্ভাবনা থাকছে। তো যেটা বুধবার আপনার 21 ডিগ্রি থাকবে সর্বনিম্ন, বৃহস্পতিবারের ক্ষেত্রে 21 থাকছে, শুক্রবারের ক্ষেত্রে 20 হয়ে যাচ্ছে, শনিবারের ক্ষেত্রে 21 থাকবে, রবিবারের ক্ষেত্রে 20 থাকছে। অর্থাৎ তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই, তবে বৃষ্টি হওয়ার কারণে হালকা শীতের পরিস্থিতি তৈরি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও প্রায় একই পরিস্থিতি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।